اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم. أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم. الحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালন কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ে কেরাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজির کرام, আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি। সেই বিষয়টা হলো আলা হযরত ইমাম ইশক ওয়াল মোহাব্বত শাহ আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী আলাইহি রাহমা, ওনার জীবন ও কর্ম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পরিণাম কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে জুমার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের আলোকে আমি গুনাহগারকে আলোচনা পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজির کرام, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা সূরা মুজাদালা 32 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কতগুলো স্পেশাল বান্দাদের সম্পর্কে এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা মুজাদালা 22 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 32 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ওই সমস্ত বান্দাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান অঙ্কিত করে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদের নিকট হতে তাদের রূহ দ্বারা তোমাদেরকে সাহায্য করা হয়েছে। আল্লাহু আকবার। এমন কতগুলো স্পেশাল বান্দা রয়েছে যাদের অন্তরের মধ্যে, যাদের কলবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকে ঈমান লিখিত দিয়েছেন, অঙ্কিত করে দিয়েছেন। সেই ধারাবাহিকতার লোকে এই আয়াতে কারিমা রিসার্চ করে ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত শাহ আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী আলাইহি রাহমা, উনি এই আয়াতে কারিমা রিসার্চ করে ওনার জন্মদিন উনি বের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জন্মদিন বের করেছেন, কোন দিন জন্মগ্রহণ করেছেন এবং কোন দিন ইন্তেকাল করবেন
সেটাও কোরআন থেকে বের করেছেন। এই আয়াতে কারিমার আবজার সংখ্যা হলো 1272, তথা ওনার জন্ম বেলাদত হয়েছিল 10 শাওয়াল 1272 এবং 14 জুন 1856 খ্রিস্টীয়। 1856 সালে জন্মগ্রহণ করেছেন বেরেলি শরীফের জসুলি গ্রামে। উনি এই দুনিয়ার ধরাদমে তশরিফ এনেছিলেন আলা হজরত ইমাম ইশক ওয়াল মোহাব্বত শাহ আহমদ রাজা খান ফাজল বেরলভি আলাইহির রহমান। উনি কত বড় মাপের আল্লাহর ওলি এবং কত বড় মাপের আল্লামা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দান করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উনি প্রায় ১৫০০-এর ঊর্ধ্বে কিতাব লিখেছেন। কি বলুন সুবহানাল্লাহ। ওনার অসংখ্য কিতাব লিপিবদ্ধ হয়েছে, এবং এই হিসাব করতে গেলে উনি জীবদ্দশায় মাত্র 65 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন। কত বছর? উনি 1921 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন 28 অক্টোবর। হিসাব করে দেখা যায় 65 বছর উনি হায়াত পেয়েছিলেন দুনিয়ার জমিনের মধ্যে। এই 65 বছর ওনার যে হায়াতটুকু হিসাব করতে গেলে উনি 4 ঘন্টায় একটি কিতাব লিখেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। 4 ঘন্টায় একটি পুরো বড় বড় কিতাব উনি লিখেছেন। এত বেশি ইলমের অধিকারী ছিলেন। উনি যখন মাত্র 4 বছর বয়স, সংক্ষেপে বলতে হচ্ছে যেহেতু জুমার সময় সংক্ষিপ্ত, আলা হযরত ওনার জীবন এত বিশাল গভীর সমুদ্র সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা যাবে না। তারপরও কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে আমরা ধারণা নিব এবং আমরা উপকৃত হব। 4 বছর বয়সে উনি কোরআনুল কারীম উনি নাজারা খতম দিলেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ছেলে আছে, আমাদের অনেক সন্তানগণ আছেন 5-10 বছর হয়ে যায় কোরআন শরীফ দেখে খতম দিতে পারে না। উনি মাত্র 4 বছর বয়সে, যে বয়সে আমাদের সন্তানকে আমরা সবকও দিই না। সবক দেওয়ার পূর্বেই এমনি সবকের নিয়ম হচ্ছে 4 বছর 4 মাস 10 দিন। 4 বছর হয়েছে যে কিতাব আরবি গ্রামাটিক্যালের কিতাব, এই কিতাবটাই সরকারি মাদ্রাসায় 8ম শ্রেণীতে পড়ানো হয়। এই কিতাব মাত্র 8 বছর বয়সে উনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে তৎকালীন ওনার আব্বাজান বড় আল্লাহর ওলি ছিলেন এবং আলেম ছিলেন। ওনার দাদাও বড় আল্লাহর ওলি ছিলেন, আলে রসুল ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ছিলেন এবং বড় আলেম ছিলেন। তৎকালীন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র 6 বছর বয়সে 2 ঘন্টা ঈদ মিলাদুন নবীর উপর তাকরীর পেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানগণ পারবে 6 বছর বয়সে ঈদ মিলাদুন নবীর উপর কোরআন ও হাদিসের আলোকে 2 ঘন্টা তাকরীর? আমাদের সন্তানগণ পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত জ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। এবং 8 বছর বয়সে তো বললাম নাহউ শাস্ত্রের কিতাব, ব্যাখ্যার কিতাব লিখেছেন উর্দু নয় আরবিতে। ওনার ভাষা হিন্দি, উর্দু, আর উনি লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ আরবিতে। এবং ওনার বয়স যখন 13 বছর 10 মাস 5 দিন, 13 বছর 10 মাস 5 দিন যখন হলো, তখন ওনার হুজুরগণ, শিক্ষকগণ ওনাকে পাগড়ি পরিধান করালেন এবং সনদ দিলেন, ফেকার সনদ দিলেন,
হাদিস পাকের সনদ দিলেন, তাফসীরের সনদ দিলেন, আদবের সনদ দিলেন, আর ওগাইরা দুনিয়াবি যত জ্ঞান রয়েছে, কিতাবাদি যত জ্ঞান, সমস্ত জ্ঞান 13 বছর 10 মাস 5 দিনেই উনি আয়ত্ত করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার বয়স যখন 22 বছর, উনি পিতার সাথে ওনার পীর মুর্শিদ, আব্বাজানের পীর মুর্শিদ মারহারবি আলাইহির রাহমা, বেরেলি শরীফ থেকে মারহারবি আলাইহির রাহমা ওনার দরবারে চলে যাবেন। দুনিয়াবি জ্ঞান অর্জন হয়েছে। ওনার আব্বাজান নকি আলী খান, নকি আলী রাজা খান রহমতুল্লাহ আলাই, উনি পুত্রকে নিয়ে এবং পীর মুর্শিদের দরবারে যাবেন। দুনিয়াবি জ্ঞান অর্জন হয়েছে, এখন বাতিল জ্ঞান অর্জন করতে হবে। পিতা পুত্র রওনা দিলেন বেরেলি শরীফ থেকে, মারহারবি শরীফ যাবেন। রওনা দিয়েছেন। এদিকে হযরতে মারহারবি আলাইহির রাহমা উনি ওনার পীর, ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে উনি আলোচনা করছিলেন। এমন সময় উনি হঠাৎ করে উঠে উনি সামনের দিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই বেরেলি টু মারহারবি শরীফের যেখানে চৌরাস্তা মোড় রয়েছে, ওই চৌরাস্তা মোড় পর্যন্ত চলে গিয়েছেন। ভক্তরা বললেন পিছন থেকে, হুজুর আপনি এখানে কেন আসলেন? এখানে তো কেউ নেই। হুজুর বলল, মারহারবি আলাইহির রাহমা উনি বলল, আমি তোমাদেরকে নিয়ে যখন বসেছিলাম তখন আমি মদিনা নবীর ইশকের খুশবু পেয়েছি। এদিক থেকে বেরেলভি থেকে মদিনা শরীফের ইশকের খুশবু আসতেছে, সেই জন্য আমি আর বসে থাকতে পারি নাই, আমি উঠে ওই খুশবুর দিকে চলে যাচ্ছি। দেখা গেল দুইজন ব্যক্তি আসলেন। একজন হযরতে নকি আলী খান রাজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভি আলাইহির রাহমা। দুইজনে আসলেন। আসার পর পীর মুর্শিদ দেখুন এখনো মুরিদ হন নাই, ওই মুরিদকে রিসিভ করার জন্য চলে গিয়েছে। যেমন মুরিদ তেমন পীর, যেমন পীর তেমন মুরিদ। ওখানে মারহারবি আলাইহির রাহমা দরবারে এসে সাথে সাথে বায়াত গ্রহণ করা দিলেন। এখন ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো এমনে এমনে কাউকে সাথে সাথে বায়াত গ্রহণ করান না, আপনি তো তাদেরকে আগে আগে সবক দেন, তাদের কলব পরিষ্কার করান, এরপরে আপনি বায়াত গ্রহণ করান। ভক্তদেরকে বললাম, পীর মুর্শিদ মারহারবি আলাইহির রাহমা উনি বললেন, আমি দেখলাম যে সকল তোমাদের পূর্বে যে সকল ভক্ত মুরিদ আমার কাছে এসেছে তাদের কলব মরিচিকা ছিল, তাদের কলবের মধ্যে স্পট ছিল, কিন্তু আমি এই দুইজন মহান ব্যক্তিদেরকে আমি দেখলাম তাদের কলব আমি দেখলাম পবিত্র, তারা কলব পরিষ্কার করে এসেছে। তাই আর দেরি করি নাই, আমি হযরত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভি আলাইহির রাহমা এবং পিতা পুত্রকে সাথে সাথে আমি বায়াত গ্রহণ করে দিলাম। বায়াত গ্রহণ করে আমি শেষ করি নাই, সাথে সাথে 13 সিলসিলার আমি খেলাফত দিয়ে দিলাম। এবং ভক্ত মুরিদরা শুনো, আমি এখন টেনশন মুক্ত হলাম, আমি পেরেশানি মুক্ত হলাম, চিন্তা মুক্ত হলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, ও মারহারবি তুমি আমার জন্য ওই কিয়ামতের ময়দানে কি নিয়ে এসেছো, আমি তখন উত্তর দেব, আল্লাহ আমি আপনার জন্য আমার ইমাম আহমদ রাজাকে আপনার জন্য নিয়ে এসেছি। দেখুন পীর মুর্শিদ ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা ওনাকে নিয়ে গর্ব করে বলেছেন, আমি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করেন, ও মারহারবি আলাইহির রাহমা তুমি আমার জন্য কি এনেছো, আমি তখন উত্তর দেব, ওগো আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার জন্য আমি ইমাম আহমদ রাজাকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পিতা পুত্র চলে গেলেন, হজের মধ্যে চলে গেলেন হজ করার জন্য।
সংক্ষেপ বলতে হচ্ছে বাবা না, হজের জন্য যখন গেলেন, হজ করলেন, তাওয়াফ করতে লাগলেন, আসরের নামাজ পড়তে লাগলেন। আসর নামাজের পরে বের হলেন। ওইখানে একজন বড় গেট মুফতি ছিলেন, মক্কার ইমাম তৎকালীন। ওনার নাম ছিল হুসাইন বিন সালেহ। উনি দেখেন এই ছোট বাচ্চা, মাত্র 22 বছর বয়সের বাচ্চা, তার চেহারা মোবারকের দিকে দেখলেন, তার কপালের মোবারকের দিকে বারংবার দেখলেন। ভক্তরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এই বাচ্চার দিকে বারংবার কি তাকাচ্ছিলেন? তখন উত্তর দিলেন, হ্যাঁ ভক্ত মহিলা শুনো। হুসাইন ইবনে সালেহ বললেন, ওয়াল্লাহি ইন্নী লাজিদু নূরাল্লাহি হাযাল জামিল। আমি আল্লাহর কসম করে বলতেছি, এই বাচ্চার ললাট মুবারকের মধ্যে আমি আল্লাহর নূর চমকাতে আমি দেখেছি। এই বাচ্চার কপাল মুবারকের মধ্যে আমি দেখতে পাচ্ছি আল্লাহর নূর চমকাতে। সেজন্য আমি আশ্চর্য হয়ে এই বাচ্চার দিকে আমি তাকাই রইলাম। এই বাচ্চা মহা বড়, এটা ছোট কোনো মামুলি বাচ্চা নয়, এটা মহান বড় একজন আল্লাহর পক্ষ থেকে এলেমওয়ালা একজন দূত এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হজ করলেন। হজ করার পরে হাজিদেরকে ডাকলেন। হযরত ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা উনি ডাকলেন, হাজিও आओ शहनशाह का রওজা দেখো। ও হাজিরা শোনো, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা হজ করেছো, যিনি শাহেনশাহ ওনার দরবারে চলে যায়। হাজিও आओ शहनशाह का রওজা দেখো। কাবা তো দেখ চুকে, কাবা का काबा देखो। गोर तो सुनते रज़ा काबा से आती है सदा। गोर तो सुनते रज़ा काबा से आती है सदा। मेरे आंखों से मेरे प्यार का रोज़ा देखो। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ইমাম আহমদ রাজা কাকে ডাকছিলেন? হাজিদেরকে। হজ করার পরে হাজিদেরকে ডাকলেন শাহেনশাহ কা রওজা দেখার জন্য। আর ইমাম আহমদ রাজাকে কে ডাকছেন? কাবা ডাকছেন। ও ইমাম আহমদ রাজা শোনো, আমি কাবার চক্ষু আছে, আমি কাবার চক্ষু দিয়ে যিনি কাবার কাবা, আমি কাবার চক্ষু দিয়ে ওই শাহেনশাহর রওজা যিনি কাবার কাবাকে দেখো। এরপর চলে গেলেন মদিনা শরীফের মধ্যে গেলেন। ওনারা মাত্র 5 জন গেলেন, 4 জন সাথী সঙ্গী এবং ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা উনি একজন, 5 জন। উনি 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। উনি অপেক্ষা করছেন, মনে মনে একটা চিন্তা করলেন, নবীজির দিদারের জন্য উনি চিন্তা করলেন এবং বাকি সঙ্গীরা ওনার সাথে ছিল। সকালবেলা যখন হলো, হুজুর চলুন আমরা একটু নাস্তা করে আসি। ইমাম আহমদ আলাইহির রাহমা উনি বললেন, না আমি এখন যাব না, তোমরা গিয়ে কে আসো, আমি পরে যাব। এভাবে করতে করতে দুপুর হয়ে গেল, জোহরের পরে হয়ে গেল, নামাজের পরে বললেন, হুজুর চলুন আমরা একটু সকালবেলাও নাস্তা করি না, এখন একটু আহার করে আসি, চলুন। ও আমার সঙ্গী সাথীরা, আমি এখন যাব না, আমার কিছু ভালো লাগছে না, তোমরা গিয়ে খেয়ে আসো। ওই সঙ্গী সাথীরাও অপেক্ষা করতে লাগলেন হুজুরের জন্য। অপেক্ষা করতে করতে যখন আসরের সময় হলো, হুজুর চলুন, আসরের সময় তো হয়ে গেল, সারাদিন কিছু খাই নাই, খিদায় কাতরাচ্ছি, হুজুর চলুন আমরা গিয়ে কিছু খেয়ে আসি।
হুজুর বললেন, যাও তোমরা যাও, আমি পরে যাব। এরপরে এভাবে করতে করতে মাগরিবের পর যখন হলো, আর সঙ্গে সাথীরা খিদার তাড়নায় আর থাকতে পারে নাই। হুজুরকে রেখে ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা ওনাকে রেখে বাকি চারজন সঙ্গীরা চলে গেলেন কিছু খেতে। এরপরে ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা এশারের পরে যখন হলো, এখনো দিদার পান নাই। 3 দিন চলে গেল। চতুর্থ দিন কিছু কান্নায় নবীজির দিদারের জন্য বেকুল হয়ে গেলেন। সঙ্গী সাথীরাও চলে গেল। এখন একা একা উনি একটা কলম নিলেন, কলম নিয়ে একটি কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখলেন, ও সোয়ে লাল আজার পিরতে হে तेरे ए दिन बहार फिरते हैं, वो सोए लाल जार फिरते हैं, तेरे दिन ए बहार फिरते हैं, कोई क्यों पहुँचे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं, कोई क्यों पहुँचे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। এভাবে উনি শেয়ার লিখলেন, অনেক লম্বা কবিতা লিখলেন। কবিতার মধ্যে বললেন, ও আহমদ রাজা, তুমি নবীজির দরবারে এসেছো, ঠিক আছে, তুমি কত বড়, তুমি তো এখানে তোমার মতো কত হাজার হাজার, তুঝসে কুত্তে হাজার পিতে হে, কত হাজার হাজার তোমার মতো কুত্তা এখানে নবীজির দরবার আশেপাশে ঘুরতে লাগলো। তুমি নবীজির দিদার পাবে এটা তো আশা করছো, ঠিক আছে, কিন্তু কখন পাবে তুমি তো নিজেও জানো না। এভাবে উনি অন্তরের মধ্যে ব্যথা নিয়ে উনি কবিতা লিখতে লিখতে এই পর্যন্ত লিখলেন। উনি যখন তন্দ্রা হলো, সাথে সাথে নবীজি এই কবিতা যখন লিখলেন, লেখার পরে ইমাম আহমদ রাজা পাঠ করতে লাগলেন। নবীজি শুনছেন, শোনার সাথে সাথে আর দেরি নাই, ওই রওজা শরীফের মধ্যে আর অবস্থান করতে পারেন নাই। হযরতে ইমাম আহমদ রাজা আলাইহির রাহমা ওনাকে রওজা শরীফ থেকে বের হয়ে জড়ায়ে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মিছা কথা নেই। মিছা কথা হলে, মিথ্যা কথা হলে বুখারী শরীফও মিথ্যা হয়ে যাবে। বুখারী শরীফ, মূল বুখারী শরীফের 1035 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস পাক এসেছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখবে, অচিরেই ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায়ও দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ আলাইহির রাহমা উনি এই হাদিস পাক উনি আমল করে উনি বেকুল হয়ে গেলেন, এবং আমল করতে করতে উনি এক পর্যায়ে নবীজির সরাসরি দিদার ধন্য হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইমাম আহমদ আলাইহির রাহমা উনি বললেন, এক কবিতার মধ্যে, এক ছন্দের মধ্যে বললেন, এটা দেখার পরে উনি বললেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुभ जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका द चमकाने वाले, मेरा दिल भी चमका द चमकाने वाले। आला हजरत इमाम इश्क उल मोहम्मद शाह अहमद रजा खां फाजिल बिन नबी अलैहि रहमा উনি বলতে লাগলেন, ও অন্ধ লোক শোনো, তোমাদের চোখের মধ্যে চশমা পরে আসো, তোমরা শোনো, ওয়াল্লাহ আমি দেখেছি নবীজি জিন্দা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি, নবীজি জিন্দা, নবীজি জিন্দা, নবীজি জিন্দা। যেরকম আল্লাহু আকবার।
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাকু কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসি। নবীগণ জিন্দা, কারণ ওই মাটিকে আল্লাহ হারাম করেছেন নবীজির জিসিম মোবারক খাওয়া, বক্ষণ করা, এবং তারা ওইখানে রিজিকে প্রাপ্ত। তাহলে বোঝা যায় নবীগণ মৃত নাকি জীবিত? বলুন। নবীগণ জীবিত। এ আকিদা সুন্নিদের আকিদা, এ আকিদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারীদের আকিদা, ঠিক না বেঠিক? যারা রাসূলের পদাঙ্ক অনুসরণ করে না, যারা রাসূলের সঠিক উম্মত দাবিদার নয়, তারা এই আকিদা কখনো পোষণ করতে পারে না। এটা ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভী আলাইহি রাহমা ওনার আকিদা ছিল। যাই হোক, সংক্ষেপে বলতে হয়েছে, এখন থেকে হজ করে নবীজির দিদারে ধন্য হয়ে উনি চলে আসলেন। আসার পরে ওনার গ্রামের মধ্যে একটা নানপুরি ছিল, পাড়ায় নান, ওখানকার উনি বড় একটা সর্দার ছিল। এখন উনি সব সময় আল্লাহর হামদ লিখেন, আল্লাহর প্রশংসা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা খানি উনি লিখেন। অসংখ্য কিতাবাদি, অসংখ্য উনি কবিতা আবৃত্তি করলেন, অসংখ্য লিখনি উনি লিখলেন। তবে ওই এলাকার সর্দারের নামে কোনো লিখা উনি লিখেন নাই। এখন চিঠি পাঠালেন ওই পারে নানের সম্পর্কে সানা খানে গাওয়ার জন্য এবং প্রশংসনীয় একটা কবিতা লেখার জন্য। প্রশংসনীয় একটা কবিতা লেখার জন্য উনি চিন্তা করলেন, আমার এই কলম সব সময় আল্লাহ রসুলের হামদ নাতের মাধ্যমে আমার এই কলম চলেছে, রসুলের প্রশংসা চলেছে। এই কলম দিয়ে আমি কেমনে এই পাড়ায় নানের প্রশংসা লিখব? এখন বক্ত মুরিদরা ওনাকে জবরদস্তি করলেন, না হুজুর লিখেন, এবং ওই পাড়ায় নান আপনাকে অসংখ্য পুরস্কার দিবে বলেছেন। উনি যখন লিখছেন না, অসংখ্য বক্ত মুরিদানের ছাপে পড়ে উনি লিখা শুরু করলেন। কে লিখলেন? উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান লিখতেন ডান হাতে, আর বাতিলদের ওই বাতুলতা খণ্ডন করতেন বাম হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখন কলম আর কাগজ নিয়ে লিখলেন, লিখা শুরু করলেন, ও কামালে হুসনে হুজুর হে, ও কামালে হুসনে হুজুর হে, কে গুমানে নকশে জহাঁ नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है, के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ के दुआ नहीं, वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। ওই পারে নানের ওনার লস্কর বাহিনী এবং সৈন্যদের ওই চাপের মুখে যখন লেখা শুরু করলেন, তখন ওই আর পারে নানের সম্পর্কে লেখা লিখছে না, ওই কলম লিখছে আমার নবীর শানের মধ্যে। এই কবিতার লাস্টের অংশের মধ্যে রয়েছে, দিন পারায় নান নেহি হে, আমার দিন তো ওই পারায় নানের দিন নয়, আমার দিন তো হলো মদিনাওয়ালার দিন। ঠিক না ঠিক?
সেই দিন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে আমি না লিখে আমি কেমনে ওই পারে নানের সম্পর্কে আমি লিখব? হাজার হাজার কোটি কোটি টাকাও দিলে এই পৃথিবীও যদি দিয়ে ফেলে তারপরও আমি ওই পারে নানের সম্পর্কে আমি সানা খানে লিখতে পারবো না। সে সম্পর্কে এই কথা উত্তর দিয়ে উনি এই কবিতা লিখে নিলেন এবং এই হযরতে ইমাম আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী আলাইহি রাহমা উনি জীবদ্দশায় যত হায়াত জিন্দেগি পেয়েছেন মাত্র 65 বছর পেয়েছেন। এই 65 বছরে আমার নবীজির যে সমস্ত প্রশ্নরা ওই বাতিলরা করেছিল, আল হাদিসরা করেছিল, খারজি রাফিজি শিয়া মুতাজিলা যত বাতিল ফেরকা রয়েছে সমস্ত বাতিল ফেরকার জবাবে ইমাম আহমদ আলাইহি রাহমা উনি প্রায় ১,৫০০-এর ঊর্ধ্বে কিতাব রচনা করেছেন। ১,৫০০-এর ঊর্ধ্বে কিতাব রচনা করেছেন, লিখেছেন এবং ওনার জীবদ্দশায় উনি যত হায়াত জিন্দেগি পেয়েছেন সব সময় ইবাদত রিয়াদত মুশাহাদা এবং এই কিতাব লিখেছেন। এবং ওনার আব্বাজান একটা স্বপ্ন দেখেছিলেন, উনি যখন দুনিয়ার জমিনে না আসার পূর্বেই ওনার দাদাজানের কাছে গেলেন, দাদাজানকে এই স্বপ্নের কথা বললেন। তখন বললেন, ও আমার পুত্র, তোমার পুত্র আসবে আমার তথা আমার নাতি আসবে এমন একজন সন্তান যার এলম পূর্ব থেকে পশ্চিম, সীমান্ত থেকে জুনুব, মাগরিব থেকে মশরিক পর্যন্ত ওই দিন ওই এলম ওই জ্ঞান চর্চা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখুন মাগরিব থেকে মশরিক, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত আলা হযরত ইমাম ইশক ওয়াল মুহাব্বত শাহ আহমদ রাজা খাঁ ফাজল বেরলভী আলাইহি রাহমা ওনার সানা খানে হচ্ছে না হচ্ছে। এই সফর মাসের 25 তারিখ ওনার ওফাত হয়েছে। আজ হচ্ছে সফর মাসের 30 তারিখ। তাহলে সফর মাস আমাদের কাছ থেকে বিদায় নিলেন এবং উনি যে জন্মগ্রহণ করেছেন সেটাও কোরআন থেকে বের করেছেন এবং উনি যে ইন্তেকাল করেছেন সেটাও কোরআন থেকে বের করেছেন। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়ামিন কানাত কওয়ারিরা, এই আয়াত থেকে উনি বের করেছেন। সূরা দাহরের মধ্যে আয়াত রয়েছে। উনি এই আয়াত থেকে রিসার্চ করে বের করেছেন আবজার সংখ্যা 1340। আবজার সংখ্যা 1340 ওনার ইন্তেকাল। উনি যখন ইন্তেকাল করবেন ওই ইন্তেকালের দিনও বলে গিয়েছেন এবং যে সময়ের মধ্যে ইন্তেকাল করবেন ওইটাও বলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1921 খ্রিস্টাব্দে ওনার ইন্তেকাল হয়েছে 28 অক্টোবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান হাস্তের উসিলায় আমাদের এই পুত্র সন্তানগণ, আমার ছেলে সন্তানগণ, আমাদের যেগুলো সন্তানগণ আছেন, ইমাম আহমদ রাজা আলাইহি রাহমা ওনার ফৈজ বরকত আমার সন্তানদেরকে দান করুন। সকলে বলি আমিন। আমাদের সন্তানগণ 4 বছরেই কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আলা হযরত 4 বছরে কোরআন শরীফ পড়তে পারতেন। এবং আপনারা শুনেছেন ইমাম আহমদ রাজা আলাইহি রাহমা উনি প্রথমে হাফেজ ছিলেন না, হাফেজ হন নাই। উনি হাফেজ কেমন হলেন? ভক্ত মুরিদানগণ ওনার কাছে চিঠি লিখলেন। চিঠি লিখার সময় একজন হাফেজ আল্লামা মোহাম্মদ আহমদ রাজা খাঁ ফাজল এভাবে লিখে ফেলেছেন হাফেজ। উনি চিন্তা করলেন, আমার এই বক্তর কথা তো মিথ্যা হয়ে যাবে, আমি কেমনে আমার এই বক্তের কথা মিথ্যা হতে দিতে পারি? আমি এই মিথ্যা হতে দিতে পারি না। এরপরে রমজান মাসে চিন্তা করলেন, উনি হাফেজ কোরআন যিনি তারাবি পড়াবেন ওনার সাথে তকরার করে করে ওই হাফেজ কোরআনকে বললেন, আপনি এক পারা করে আমাকে শোনাবেন। এবং শুনতে শুনতে এই একদিন এক পারা শুনতেন, ওই এক পারা শুনে শুনে মুখস্থ করে ফেলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং প্রতিদিন এক পারা ওই তারাবির নামাজের মাধ্যমে পড়াতেন। 30 দিনে 30 পারার হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কে সন্তান, কোন সন্তান আছে 30 দিনে হাফেজ হয়েছে? আছে? সেরকম রেকর্ড নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি জ্ঞানের অধিকারী করলেন। এখন যখনই নবীজির শানে কটূক্তি করতেন তখনই জবাব দিতেন কঠোরভাবে কোরআন হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও
যারা নবী রসুলদের শান মানে কটূক্তি করে তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখন দেখবেন রবিউল আউয়াল মাস আজ মাগরিব পরেই প্রবেশ করবে, রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে। একদল ফেরকা তারা ওই বাদ মাসের মধ্যে কুকুর যেমন পাগল হয়ে যায় তেমনি পাগল হয়ে যাবে। দেখবেন এটা বেদাত, এটা বেদাত, মিলাদুন্নবী বেদাত, এটা কোত্থেকে পেয়েছো, এটা এরকম, রসুল নূর না মাটি, এরকম সেরকম অনেক কিছু বলবে, ঠিক না বে ঠিক? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক উম্মত, রসুলের অনুসারী, তারা কখনো রসুলের বিরুদ্ধে আচরণ করতে পারে না। সে কথার জবাব আল্লাহ পাক দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেবে তাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত, আখিরাতের মধ্যে তাদের জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সে কথা কে বলেছেন? আল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে সম্মান নিয়ে মুহাব্বত নিয়ে পালন করার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।